হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আমাকে কদিন ধরেই কমেন্ট বক্স অনেকে রিকোয়েস্ট করছিল একটা ট্রেলার নিয়ে কথা বলতে। এবার আমি প্রথমত অতটা গুরুত্ব দিইনি যে ভাই কী এমন ব্যাপার, ট্রেলারটা দেখি করবো, এরকম একটা ব্যাপার মাথার মধ্যে ছিল। তো তারপরে আমি ট্রেলারটা দেখি। ট্রেলারটা হচ্ছে AK-47 ট্রেলার। তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো, গিয়ে ট্রেলারটা সেখানে দেখো, দরকার হলে আমি কমেন্ট বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। আমি দেখার পর পুরোপুরি চমকে গেছি। দেখো, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে এই ট্রেলারটা দেখার আগে। প্রথম কথা, যারা এই কাজটা বানিয়ে তারা কিন্তু কোনো বড় প্রোডাকশন থেকে না, তার কাছে হিউজ বাজেট নেই। এখানে যে হিরো রয়েছে সে একদম নতুন, একটা নতুন মুখ, প্লাস এই সিনেমার বাজেট অনেক অনেক কম। এই ট্রেলারটা যখনই তোমরা দেখবে তোমাদের মাথায় একটা সিনেমার নাম ভেসে আসবে, আমি খুব ভালো করে জানি, KGF বা সালার। কারণ সেখানে হিরো বা ভিলেনদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, তোমরা এখানেও সেইভাবেই দেখবে বাংলায় প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে লিখে দিতে পারি, সালার বা KGF-এর প্রায় 20 গুণ 25 গুণ কম ভাগে বানানো একটা কাজ, একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। সেই যখন ট্রেলারটা তোমরা চালাবে, তোমরা বুঝতে পারবে না যেটা একটা সাউথের কাজ দেখছো নাকি একটা বাংলা সিনেমার কাজ দেখছো। এত সুন্দর ক্যামেরার কাজ হয়েছে, এত সুন্দর ভিলেনের প্রেজেন্টেশন হয়েছে। দেখো, হাসি পাবে, এমন নয় যে হাসি পাবে না। কিছু কিছু ডায়লগ শুনে, কিছু কিছু কথা শুনে তোমাদের হাসি পেয়ে যেতেই পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, হাসলে হবে না, খরচা আছে ভাই। বাংলার বুকে এরকমভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে তারা এই কাজ বানাচ্ছে। এদেরকে যদি আজকে বাজেট দেওয়া হতো যেটা সাউথে দেওয়া হয়, সাউথে এরকম ট্যালেন্টদেরকে তুলে আনা হয়, আমাদের বাংলায় তুলে আনা হয় না। তো এরা কম বাজেটে, একটা নির্দিষ্ট পরিমাণ বাজেটে যে লেভেলের ভিজুয়াল দিয়েছে, যে লেভেলের কাজ বানিয়েছে, এরা যদি সত্যি সাপোর্ট পেতো, আজকে বাংলা ইন্ডাস্ট্রি তো সাউথের মতো সেরা সেরা কাজ আসতে পারতো, যেটা হয় না আমাদের এখানে। আজকে সাউথের চেয়ে বাংলার অডিয়েন্স অনেক অনেক বেশি, কিন্তু এখানকার অডিয়েন্সের সাপোর্ট কম। এই যেমন এটা দেখেও আমি জানি অনেকে হাসাহাসি করবে, মজা করবে, কিন্তু এটা যে ধরনের কাজ হয়েছে, সত্যি কথা বলতে গেলে কিন্তু প্রশংসার দাবি রাখে। কারণ এটাই কিন্তু কোনো জিদ নেই বা কোনো দেব নেই, এটা একটা নতুন হিরোকে রাখা রয়েছে। ভিলেন চরিত্র কোনো নাম করা মুখ তোমরা দেখতে পাবে না, তা সত্ত্বেও একটা ট্রেলার বা টিজার দেখে যখন মোটামুটি একটা ভাইবস দিচ্ছে, বা সিনগুলো দেখে মনে হচ্ছে ভাই বাংলা সিনেমা দেখছি না, একটা সাউথের সিনেমা দেখছি, তাও অনেক কম বাজেটে বানানো একটা কাজ, তখন ভাই প্রশংসা করা ছাড়া কিছু করার থাকে না। তো আমি ট্রেলারটা দেখলাম, এটা মূলত একটা অ্যাকশন ঘটনার মুভি হতে চলেছে, গ্যাংস্টার মুভি যেরকম হয়ে থাকে। তো নতুন হিরো, নতুন আমরা অ্যাকশন হিরো পেতে চলেছি বাংলায়। জানি না কতটা তাকে প্রমোট করা হবে, কতটা তাকে ইউজ করা হবে, বা তাকে দেখতেও কিন্তু আহামরি কিছু নয়। এবার এই সিনেমাটা সেটা ডিজার্ভও করেনি। এই সিনেমা যে হিরো, মানে ভালো লুক ডিজার্ভ করে না, নর্মাল একটা লুক দরকার, একটা ব্রুটাল ভায়োলেন্স টাইপের একটা হিরো। তো যেরকম লুক দরকার তাকে সেরকম লুক, সেরকম হিরোই নেওয়া হয়েছে, এবং তার প্রেজেন্টেশন কিন্তু এই গল্পে বেশ ভালো। একটা সিন রয়েছে একজনকে কুপিয়ে কুপিয়ে মারছে, সেখানে তার এক্সপ্রেশন কিন্তু বেশ ভালো। অ্যাকশন জানে ছেলেটা, রীতিমতো মার্শাল আর্ট করছে, আলাদা একটা তার মাস অ্যাপিলও রয়েছে, যেটা কিন্তু ভালোভাবে কাজ করছে। এবং কিছু নামকরা মুখও রয়েছে, রয়তব দত্ত, খরাজ মুখার্জি এবং প্রদীপ্তবাবু, এরকম অনেকেই রয়েছে। এছাড়া বাদ বাকি তোমরা কোনো নতুন মুখ দেখতে পাবে না, কিন্তু তাও কাজটা থেকে একটা ভাইবস দিচ্ছে। বেসিক্যালি ভিলেনদের যে প্রেজেন্টেশনটা এখানে খুব সুন্দর হয়েছে। ভিলেনদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভয়ঙ্করভাবে দেখতে, ভয়ঙ্কর রকমের ভিলেন, এরম ধরনের ভিলেনের গেট আপ তোমরা বাংলায় মানে সিনেমায় খুব একটা দেখতে পাবে না। তো তারা সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং সিনেমাটার নাম হচ্ছে AK-47, এই ক্যারেক্টারটার নামই দেওয়া হয়েছে AK-47। একে সম্ভবত একে কথাটা একটা কোনো ফুল ফর্ম হয়তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে 47টা অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমার জন্য কিন্তু টিজারটা মোটামুটি ভালো রকম ওয়ার্ক করেছে, দেখতে ভালো লাগছে। মানে পুরোপুরি ট্রেলারটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ বা কম বাজেটে বানানো কাজ তোমাদের দেখে মনেই হবে না। এবং অ্যাকশানগুলো খুব ভালোভাবে কিন্তু ক্রিয়েট করা হয়েছে, অ্যাকশানে কিন্তু মান বেশ ভালো, এবং ছেলেটা ভালো অ্যাকশান জানে। আজকে দেখো সাউথে ধানুষকেও কিন্তু দেখতে ভালো না, এবং শুরুর দিকে ধানুষের একদম শুরুর দিকে কিন্তু অভিনয় যেগুলো করতো খুব একটা আহামরি লাগতো না, কিন্তু ওকে কাজে লাগানো হয়েছে, ওর ট্যালেন্টটাকে বার করে আনা হয়েছে। এই ছেলেটার কিন্তু ট্যালেন্ট আছে, অ্যাকশান জানে, অভিনয় মোটামুটি আমার ঠিকঠাকই লাগলো। একে যদি না ইউজ করে, বাংলায় এসব হবেও না। বাংলাতে এই হিরোকে দেখে অনেকে বলে একে কী লঞ্চ করবো, দরকার নেই ভাই, চলো একটা আঁতেল টাইপের সিনেমা। মানে আমাদের প্রবলেমটা এইখানে হয়ে যাচ্ছে। আজকে এরা একটা এত কম বাজেটে একটা কোনো টেকনিক্যালিটিস ব্যাপার ছাড়া এরা সাউথের লেভেলে কাজ আনতে পারছে, তাদেরকে আমরা বাজেট দিচ্ছি না, তো তারা কী করে উঠবে? তা সত্ত্বেও তারা ট্রাই করেছে। তো সেটা নিয়ে একটা রিভিউ হিসেবে যদি না কথা বলি, যদি হেসে যাই হা হা করে, হা হা করে, ভাই কী হচ্ছে, কী করেছে এরা, সেটা ভুল হবে। এই বাজেটে এরা এই জিনিস বানাতে পারছে, তো এদেরকে বাজেট দিলে এরা আরও বড় কিছু করতে পারবে। তো সেইগুলো তুলে আনা দরকার সত্যি কথা বলতে গেলে। তো আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমার এটুকু মনে হয়, তোমরা যদি একটু বাজেটের কথা মাথায় রেখে যদি টিজারটা দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা জাস্ট চমকে যাবে, এবং তোমাদের হিরোর প্রেজেন্টেশন বা ভিলেনের প্রেজেন্টেশন অনেক ভালো লাগবে। হ্যাঁ, কিছু কিছু ডায়লগ হয়তো হাসি পাবে, কিন্তু কিছু করার নেই, এরা কী বাজেট পেয়েছে বা এদের কে পাশে এসে দাঁড়াচ্ছে, এদেরকে নিজেদের করতে হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে তো বিরাট কিছু এক্সপেকটেশন করাটাই আমাদের পাপ হবে। তা সত্ত্বেও কিন্তু দেখে তারা, এটুকু তো আমরা বুঝতে পারবে, তারা প্রচণ্ড খেটেছে, তারা বিরাট কিছু করার চেষ্টা করেছে। এবং এইরকম কমার্শিয়াল সিনেমার প্রেজেন্টেশনও তোমরা খুব একটা দেখতে পাবে না বাংলা সিনেমাতে, সেটাও কিন্তু মানতে হবে। সেই জিনিসটা তারা ক্রিয়েট করতে পেরেছে, তো এটা নিয়ে কিন্তু কোনো জায়গাই নেই।
তো আমি সিনেমাটা মানে টিজারটা বা ট্রেলারটা দেখে সিনেমাটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড হচ্ছি, এলে দেখতে আবার ইচ্ছে রয়েছে, দেখা যাক সেটা কিরাম সোপায় সাপোর্ট দরকার রয়েছে। আজকে এই কাজগুলোকে সাপোর্ট করুন, পরে এরাই বড় কিছু ভয়ঙ্কর কিছু আনতে পারে, কারণ বাজেট ছাড়া এরা এই জিনিস আনছে, বাজেট পেলে কী করতে পারে এটা জাস্ট ভেবে দেখুন। তো আমার মনে হয় এটার কাজটা সাপোর্ট করা দরকার। আপনারা প্লিজ গিয়ে ভিডিওটা দেখুন, মানে ট্রেলারটা দেখুন, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে কমেন্ট করে জানান, এদের একটু পাশে থাকার চেষ্টা করুন, সাপোর্ট দরকার এদের, আর কিচ্ছু না। তো এটাই বলার, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।